প্রাচীন মক্কার অলিতে গলিতে তখন অন্যায়ের দাপট, আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল পাপে। মানুষের আর্তনাদ আর চরম অশান্তি দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কেঁদে উঠত। তিনি শান্তি খুঁজতেন। কোলাহল থেকে বহু দূরে সত্যের সন্ধানে তিনি ছুটে যেতেন জনমানবহীন প্রান্তরে। মক্কার অদূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা জাবালে নূর বা নূর পাহাড় তাকে হাতছানি দিত। পাহাড়ের চূড়ায় এক নির্জন গুহা, নাম হেরা। সেখানেই রাতের পর রাত গভীর ধ্যানে মগ্ন থাকতেন তিনি, মহাবিশ্বের স্রষ্টার কাছে সমর্পিত এক পবিত্র আত্মা। খুঁজে ফিরতেন নূরের পথ। 40 বছর বয়স, রমজানের এক নিস্তব্ধ রাত। হঠাৎ গুহার অন্ধকার চিরে নেমে এলো এক অলৌকিক আলো, যেন আসমান থেকে পবিত্রতার এক চাদর বিছিয়ে দেওয়া হল পৃথিবীর বুকে। মহান ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে দাঁড়ালেন। গম্ভীর ও শান্ত কণ্ঠে আদেশ করলেন, একরা, অর্থাৎ পড়ো। মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সেই মুহূর্ত। থমকে গেল মহাকাল। ভয়ে ও বিস্ময়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। 3 বার এই আহ্বান আর আলিঙ্গনে তার শরীর কেঁপে উঠল, হৃদয়ে প্রজ্জ্বলিত হল নূরের এক মশাল। অবশেষে নাজিল হল মহাবাণী, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। গুহার নীরবতা ভেঙে ধ্বনিত হল কোরআনের প্রথম আয়াত, ঘোষিত হল নবুয়তের মহান সূচনা। ওই সেই বাণীর ভারে কম্পিত শরীরে তিনি ঘরে ফিরলেন। হৃদয়ে তখনও সেই অলৌকিক মুহূর্তের রেশ, চোখে মুখে এক অজানা আশঙ্কার ছাপ। পৃথিবী তখনও জানে না কি এক বিরাট ঘটনা ঘটেছে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে চাদর দিয়ে জড়িয়ে ধরে বললেন, ভয় পাবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি সত্যবাদী, আপনি মানুষের দয়ার আশ্রয়। শান্ত হল অশান্ত হৃদয়। এভাবেই এক নির্জন গুহা থেকে শুরু হল ইসলামের মহান যাত্রা। আধার চিরে জ্বলে উঠল হেদায়েতের আলো। পরবর্তী পর্বে গোপনে ইসলামের দাওয়াত ও চরম পরীক্ষার দিনগুলো।